আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে আহিদাগড়ে মক্তবের বাচ্চাদেরকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান, একটা এদেরকে নিয়ে অনুষ্ঠান করছি। এদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আমি কোরআন থেকে একটা ঘটনা বলবো, যেটা সূরা কাহাফের মধ্যে রয়েছে। তো চলো, বাচ্চারা একটু চুপচাপ থাকবে, শোনো, ঠিক আছে? نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا সূরা কাহাফ 16 পারা এবং আয়াত হচ্ছে 75 নম্বর। অতএব এই আয়াত থেকে একটা ঘটনা সম্বলিত আছে, সেটাই বলবো। তো আজকে সমাজে আমরা সকলে মনে করি আমি বড়। নিজেকে বড় করার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়েছি। সবাই নিজে দাদা হতে চাই বা বড় হতে চাই, কিন্তু প্রকৃতপক্ষে কে বড়, এই কথা বলতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম কোনো সময় একবার নিজেকে এই বড়ই দাবি করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছিলেন যে তুমি এই মুহূর্তে নিজেকে জ্ঞানী বলে দাবি করছো, তো তোমার থেকে অনেক দামি বা জ্ঞানী মানুষ রয়েছে। তো সেই জ্ঞানী মানুষের কাছে তোমাকে এখন অনেক কিছু শেখার প্রয়োজন রয়েছে। তো তৎক্ষণাৎ হযরত মুসা আলাইহিস সালাম তার কাছে কিছু জ্ঞান আহরণ করার জন্যে তিনি প্রস্তুতি নিলেন। তো কথা হচ্ছে যে নিজে যে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়, তাই না? নিজে নিজে বড় তুমি কভু নাহি হবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। তো সূরা কাহাফের মধ্যে হযরত মুসা সাল্লামকে শিক্ষা দেওয়ার জন্যে এই আয়াতগুলি এসেছে। তো হযরত মুসা সাল্লামকে বলল যে তোমাকে কিছু জ্ঞান অর্জন করার জন্যে একজন পণ্ডিত মানুষ আছেন, তার কাছে অবশ্যই তোমাকে যেতে হবে। তাহলে কে সেই মানুষ? নিশ্চয়ই যাব। তো বলে তুমি যদি যেতে চাও তাহলে তুমি একটা সঙ্গী একজনকে নিয়ে তুমি বেরিয়ে পড়ো। তো হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গে একজন বন্ধুকে নিয়ে, অর্থাৎ যার নাম ইউসা বিন নুন, তাকে নিয়ে বেরিয়ে পড়লেন। সঙ্গে কি নিলেন? কিছু আসবাবপত্র এবং তার সঙ্গে একটা মাছ। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই মাছ যেখানে হারিয়ে যাবে বা যেখানে নেমে যাবে, অর্থাৎ তো সমুদ্রের পাড়ে পাড়ে তোমরা যাবে, এমন এক জায়গাতে সেই ব্যক্তির রয়েছেন, সে দুই সমুদ্র মিলাপ স্থান, কিন্তু সেটা তো তোমরা চিনতে পারবে না। তো তোমরা দরিয়ার কিনারে কিনারে যাবে, যেখানে এই মাছটা থলে থেকে বেরিয়ে ওখানে হারিয়ে যাবে, তোমরা সেইখানেই সেই পথ ধরে সেইখানেই তোমরা খোঁজ করবে সেই ব্যক্তির। তো হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত মুসা আলাইহিস সালাম এবং ইউসা বিন নুন দুই বন্ধু মিলে, দুই সাথী দ্বয় মিলে তারা কি করতে লাগলো? হাঁটতে লাগলো। হাঁটতে 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 চলে যেতে লাগলো। চলে যেতে 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 ঠিক যে জায়গাতে গন্তব্যস্থল, সেখানে ক্লান্তি এসে গেছে, কিন্তু তারা দুজনে বসে বা সেখানে একটু হেলন দিয়ে ঘুমিয়ে পড়েছে। ইতি অবসরে সেই মাছটা কিন্তু সেখানে বেরিয়ে চলে গেছে। তো
তারা সেটা ভ্রুক্ষেপ করেনি, ফলে আবার একটুকু আরাম করার পরে আবার উঠে বলে চলো চলো অনেক পথ অতিক্রম করতে হবে, তো চলো এখনো হাঁটি। তো হাঁটতে হাঁটতে আবার বেশ কিছুদিন যাওয়ার পরে বলে বহুত খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, তো চলো এক কাজ করো, খাবার তো কিছু নেই এখানে, দোকানদানি বা খাওয়ার কোনো তো ব্যবস্থা নেই, তো যা কাজ করো, তো এই মাছটাকে বের করে একটু পুড়ে খাই। তো মাছটাকে যখন বার করতে গেল, তো দেখেছে যে থলির মধ্যে কিন্তু মাছ নেই। তো ইউসা বিন নুন বলল, হুজুর আমি কথাটা বলতে ভুলে গেছি যে আমরা যেখানে আরাম করেছিলাম না, তখন কিন্তু এই মাছটাকে আমি বেরোতে দেখেছি, কিন্তু বলতে ভুলে গেছি। তো বলে ওইখানে ওই জায়গাটাই তো আমাদের দরকার ছিল, চলো চলো ওখানেই ফিরে যেতে হবে। তো তারা কি করলো, আবার রিটার্ন এলো। তো আসার পরে দেখলো যে সেই জায়গাতে সমুদ্রের মেলাপ স্থানে একটা সুড়ঙ্গ পথ দেখা গেছে। সেই সুড়ঙ্গ পথ দিয়ে যখন তারা দুজনে প্রবেশ করলো, তো প্রবেশ করার পরে দেখতে পেল এক ব্যক্তি, তিনি বসে আছেন। তাকে সালাম জানানে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কাহা সে হো আপ, কোত্থেকে আসছেন আপনারা? বলে আপনার কাছে এসেছি হুজুর কিছু জ্ঞান অর্জন করতে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আপনার কাছে কিছু জ্ঞান শিক্ষা করব। তো বলেন থ্যাংক ইউ, ভালো কথা, ধন্যবাদ তোমাদেরকে, তো এসো জ্ঞান শিক্ষা করবে, তো চলো। তো কথা হচ্ছে কি জানো, আমার সঙ্গে আমার কাছে জ্ঞান শিক্ষা করবে, কিন্তু অত ধৈর্য আছে তো, ধৈর্য ধরতে পারবে তো, আমার সাথে টিকতে পারবে তো? কোরআনের ভাষা এখানে বলা হচ্ছে, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। তোমরা কি আমার সঙ্গে যে শিক্ষা অর্জন করবে, তোমরা কি ধৈর্য ধারণ করতে পারবে? তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে নাম, ইনশাআল্লাহ ধৈর্য ধরবো। শিক্ষা করতে গেলে ধৈর্য ধরতে হয়, গুরুকে মানতে হয়, অবশ্যই ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। তো যদি ধৈর্য ধরতে পারো তো চলো আমার সঙ্গে চলো। হ্যাঁ, বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পারছো কি না? তো তারা কি করতে লাগলো, সেই ব্যক্তি অর্থাৎ তার নাম ছিল খাজির আলাইহিস সালাম। কি নাম ছিল তার? নাম খাজির আলাইহিস সালাম, মনে থাকবে। আর শিক্ষা গ্রহণ করতে গিয়েছিল কে? হযরত মুসা আলাইহিস সালাম। তার সঙ্গে কে ছিল? ইউসা বিন নুন। এগুলো তোমাদের মনে রাখতে হবে। তোমরা ঘটনাটা শুনছো আর মনে করো যে মনে রাখবো না, তা তো হয় না। এগুলো মনে রেখে তোমরা রিভাইজ করবে, কোনো সময় তোমরা কাউকে বলতে পারবে, ঠিক আছে না? তো কথা হচ্ছে যে হযরত মুসা, তার সঙ্গে ছিল ইউসা বিন নুন। কার কাছে শিক্ষা গ্রহণ করতে গিয়েছিল? গুরুকে, মাস্টার কে ছিল? তার নাম ছিল খাজির আলাইহিস সালাম। তো তারা তিনজন মিলে যখন বেরোলো, তারা ভ্রমণে বেরোলো, শিক্ষা গ্রহণ করতে বেরোলো, এবং তারা ভ্রমণের মধ্যে বেরোলো। তারা রাস্তায় ভ্রমণ করবে আর তাদের মধ্যে শিক্ষা দীক্ষা দেওয়া নেওয়া হবে। হ্যাঁ, তো সর্বপ্রথমে তারা কিন্তু একটা নদী পাড়ি দিল। সে নদীতে কি আছে? তখন ব্যবস্থা কি ছিল? জাহাজ ছিল না, তখন কি ছিল? নৌকা ছিল। বুঝতে পেরেছ? নৌকাতে চেপেছে। ভেরি ইন্টারেস্টিং, কিন্তু শোনো, তোমার মুখস্থ হয়ে যাবে, ভালো করে শোনো। হ্যাঁ, তো সেই নৌকার মধ্যে যখন পাড়ি দিল, সেই নৌকাটি ছিল কিন্তু খুব নতুন, চকচকে ঝকঝকে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেই নৌকার মধ্যে যখন চাপলো, চাপার পরেই একটু যাওয়ার পরেই যখন মাঝামাঝিতে গেছে, তখন কি করেছে, ওই নৌকাটা ফুটো করে দিচ্ছেন কে? তাদের যে উস্তাদ খাজির আলাইহিস সালাম। একটা নতুন নৌকা, সেটাকে ফুটো করে দেওয়া হচ্ছে। তো যখন ফুটো করে দেওয়া হলো, তো পানি ঢুকবে, নৌকাটা খারাপ হয়ে গেল, নতুন নৌকা।
তো বলো, আর ধৈর্য থাকবে? আমরা সকলে যদি থাকি ওই অবস্থায়, তো আমরা কি বলবো যে কেন ফুটো করছেন, এত ভালো নৌকা আপনি ফুটো করছেন কেন? কিন্তু তার জ্ঞানের অধিকারী বা তার জ্ঞানের পরিসীমা অনেকটাই বেশি। কেন করছেন? নিশ্চয়ই তার জ্ঞান আছে, তার ব্যাকগ্রাউন্ড আছে। তো যখনই ফুটো করা হলো, তো মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি কেন ফুটো করে দিচ্ছেন? এটা তো একটা নতুন নৌকা, আর এই নৌকাটা তো দুজন গরিব মানুষ বা এতিম ছেলের, তো এই নৌকাটা কেন ফুটো করে দিচ্ছ? তারা কি করে খাবে? তখনই খাজির আলাইহিস সালাম বললেন, আমি বলেছিলাম না, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার কার্যকলাপ, আমার যে গতি, সে গতি তুমি সহ্য করতে পারবে না, কিন্তু তোমাকে সহ্য করতে হবে, কথা বললে কিন্তু হবে না। তো আবার তো কথা বলে বেলে, তাহলে তুমি শিক্ষা কি করে করবে? তখন হযরত মূসা বললেন, স্যার ভুল হয়ে গেছে, আমি দ্বিতীয়বার আর কিন্তু এরকম করব না, ঠিক আছে? এই ঘুমাচ্ছ নাকি? এখানে এসো, সামনে এসো, সামনে এসো। ভেরি ইন্টারেস্টিং একটা গল্প মুখস্থ রাখতে হবে। এটা কোনো মিথ্যা গল্প নয়, কালিদাসের হেয়ালি নয়, এটা হচ্ছে কি সত্য কোরআনের ঘটনা। এটা তোমাদের একটা শিক্ষা আছে, তাই না? তো বলে, স্যার আর বলবো না, ভুল হয়ে গেছে জি, দ্বিতীয়বার আমার এই ভুলটা হবে না। তখন কি করলো? বলে তাহলে ঠিক, চলো সামনে চলো। তারপরে নৌকা থেকে পার হওয়ার পরে যখন আবার একটা গ্রাম ঢুকছে, তো গ্রাম ঢুকতে একটা ফুটফুটে নাদুস নুদুস চেহারা একটা বাচ্চা, হ্যাঁ, তোমাদের মতো বয়সের একটা বাচ্চা, আমাদের আরো ছোট আর কি, মানে নাদুস নুদুস চেহারা অনেকে দেখে না, বাচ্চার যখন দেখা যায় তখন সবাই মনে হয় কোলেলি বা ভালো লাগে, তেমন একটা বাচ্চা। তো সেই বাচ্চার কাছে যখন গেল, তো খাজির আলাইহিস সালাম ঠাস করে একটা চড় মারেছে, আর কি হয়েছে? লট করে পড়ে মারা গেছে। তো আচ্ছা, এই অবস্থা দেখে আমরা কি বলবো না? ঠিক আমরা সবাই বলেছি, কেন এই ছেলেটাকে, মানে এত সুন্দর একটা বাচ্চাকে আপনি এরকম মেরে দিচ্ছেন? তো আমরাও বলবো, আমাদের জ্ঞান যেমন। তো ঠিক সেইভাবেই হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে কি করলেন, এত সুন্দর একটা বাচ্চাকে আপনি মেরে ফেললেন? বলে, এই মূসা, আমি তোমাকে বলেছিলাম না, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সঙ্গে তুমি পথ চলতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তো আবার তুমি ভুল করলে? বলি, স্যার দ্বিতীয়বার ভুল হয়ে গেছে, আর ভুল করবো না স্যার। এবার যদি ভুল করি তাহলে আমাকে বিদায় করে দিবেন। ঠিক আছে, এবার যদি তুমি আমার প্রশ্ন করে ফেলো, তাহলে তোমাকে বিদায় নিতে হবে, আমার কাছে আর টাকা যাবে না। ঠিক এইভাবে আবার সেখান থেকে যখন চলে গেল, তো একটা গ্রামে ঢুকলো। তো সেই গ্রামে ঢোকার পরে সেই গ্রামের লোকরা এত, মানে কি বলবো, মানুষের প্রতি এত অবহেলা, যে বাদ থেকে 3টে মেহমান আছে, তারা কোথা থেকে এসেছে, কি সমাচার, তাদেরকে হয়তো জিজ্ঞাসা করি, বা তাদের আপ্যায়নের জন্য একটু মেহমান নামাজি করি, একটু শরবত পানি কি একটু খাবার একটু তাদেরকে জিজ্ঞাসা করি। তো গ্রামের কোনো মানুষ তাদেরকে জিজ্ঞাসাই করলো না। জিজ্ঞাসা না করার পরে কি হলো, তারা কি করলো, ওই উপোসই থেকে গেল। তারপরে যখন গ্রামের সাইডে যখন একটা প্রাচীর আছে, সেই প্রাচীরটাকে মেরামত করার জন্য খাজির আলাইহিস সালাম বললেন যে চলো, এই ভাঙা প্রাচীরটাকে আমাদেরকে মেরামত করতে হবে, এটাকে মানে ভালোভাবে আবার বাঁধিয়ে দিতে হবে। আচ্ছা বলো তো, সেই গ্রামের লোক জিজ্ঞাসা করলো না, এক গ্লাস পানি দিল না, মেহমান নেওয়াজি করলো না, তারপরও খাজির আলাইহিস সালাম বলছেন যে এই গ্রামের এই প্রাচীরের বানিয়ে উপকারটা করতে হবে। তো কেন বলবে যে কেন এই গ্রামের লোক এত হিংস্র, এত অমানবিক, আর সেই গ্রামের এই ভালো কাজটা আমরা কেন করতে যাব, বলবো কি না? ঠিক অনুরূপভাবে মূসা আলাইহিস সালাম বললেন যে কেন এই গ্রামের এই কাজটা করার কি প্রয়োজন? তারা তো আমাদেরকে মেহমান নামাজি করে না, আমাদের সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করে না, আমাদেরকে আপ্যায়ন করে না, ওয়েলকাম জানায় না,
এদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা সৌহার্দ্য বজায় ভ্রাতৃত্ব গঠন এটা কিচ্ছু নেই। তো এই গ্রামে কেন আমরা শুধু শুধু তাদেরকে এই উপকারটা করবো? খাজির সাল্লাম বললেন, মুসা আমি বলেছিলাম না, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সঙ্গে পথ চলতে পারবে না, আমার কার্যক্রমে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তো চলো, 3বার 3 চান্স হয়ে গেছে, আর না, এখন তোমার আমার এবার কি বলে আমার কাছ থেকে বিদায় নেওয়ার পালা, বিদায় নিয়ে যাও। কিন্তু এখন যে 3টে পরপর ঘটনা ঘটলো, যা দেখলে তো কি শিখলে? আমি তো সেই শিক্ষা দেওয়ার জন্যই তো এই ঘটনাগুলো হয়েছে। তো চলো, যদি তুমি ধৈর্য ধারণ করতে অনেক কিছু শিখতে পারতে, তো এখন এই 3টে যে ঘটনা ঘটেছে এই ফলাফলটা শুনে যাও, তারপরে ভালো ছেলের মতো বাড়ি চলে যাবে, ঠিক আছে? তো তাই করলো যে 1 নম্বর যে নৌকাটা আমি ফুটো করেছিলাম না, কে বলছেন এটা? খাজি সাল্লাম বলছেন যে 1 নম্বরের যে নৌকাটা ফুটো করেছিলাম, জানো কেন করেছিলাম? ওই জ্ঞান আমাকে আল্লাহ দিয়েছেন, আমাকে ইলমে লাদুন্নি দিয়েছেন, আমি জানতাম ওই বিষয়টা। ওই নতুন যে নৌকাটা ছিল, ওই নৌকাটা ছিল 2 এতিমের। ওদের আর কোনো জীবিকা মানে নির্বাহ করার আর কোনো পথ ছিল না, এই নৌকা দিয়ে কামিয়ে তারা সংসার চালায়। তো 2 এতিম গরিব তারা। তো এই কিছুদিন পরে এই দেশে একটা যুদ্ধ হবে, আর এই দেশের যুদ্ধতে ওই রাজা খুব জালিম রাজা, সে দেখবে না যে কে গরিব কে ধনী, ভালো ভালো নৌকাগুলিকে যুদ্ধের জন্য কিন্তু নিয়ে নেবে। তো সেই পজিশনে এদের কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। তো সেই দিকে লক্ষ্য করে ওই নৌকাটাকে একটু খুঁত করে দিয়েছি, যাতে করে ওই নৌকাটা বাদশা না নিতে পারে। নাম্বার 1 হলো উত্তর। 2 নম্বর হচ্ছে যে বাচ্চাটাকে মেরেছিলাম, ওই বাচ্চাটা কে ছিল জানো? নিশ্চয়ই বাচ্চাটা সুন্দর, ফুটফুটে, নাদুস নদুস চেহারা, দেখার মতো চেহারা, সবাই দেখে মায়া লাগে। কিন্তু জানো, ওটা জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে, ওটা হচ্ছে শয়তান। ও বড় হলে শয়তান হবে, বেঈমান হবে। এর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজের কোনো আশা নেই। এ এমন শয়তান হবে যে 20 জনকে নিয়েই জাহান্নামে যাবে। তো এর মা বাবা দিনদার, পরেশগার, ধর্মভীরু, তারা নামাজ রোজা করে, তারা পরেশগার, তারা সাচ্চা ঈমান আছে। তো এই ছেলেটারা মহব্বতে পড়ে তাদের ঈমান আমান, তাদের জিকির আজকার তসবিহ উপাসনা আরাধনা কিন্তু সব নষ্ট হয়ে যাবে। এই জ্ঞান আমার আছে। তো আজকে একজনকে মেরে 2 জনকে বাঁচানো হয়েছে। তো সেই জন্য এটা করেছি। বলো এটা ঠিক করেছি কিনা ভুল? নাম্বার 3, যে গ্রামে আমাদেরকে আপ্যায়ন করেনি, আমাদের মেহমান নামাজি করেনি, অথচ সেই গ্রামের একটা দেওয়ালকে আমরা মেরামত করেছি। তো কেন করেছি জানো? ওই দেওয়ালের নিচে অনেক অনেক সম্পদ লুকানো আছে, যে সম্পদ এই 2টি মানে গরিব ছেলে যারা এখন বড় হয়নি, তাদের মা বাবা নেই, তারা এতিম ছেলে। তো যদি এই মুহূর্তে প্রাচীরটা পড়ে যায়, তাহলে কিন্তু এই সম্পদগুলো গ্রামের লোকরা ভাগ করে নেবে অন্যায়ভাবে। তো আজকে মেরামত করে দিলাম, বড় হলে প্রাচীরটা যখন ভাঙবে বা পড়ে যাবে, তখন এই যাদের প্রাচীর যাদের জায়গাতে আছে, তারা কিন্তু এই সম্পদগুলো পাবে। সেই জন্য এই কাজটা করে দিলাম। এটা আমার জানা ছিল, আমার জ্ঞানের মধ্যে আল্লাহ দিয়েছিলেন, তাই জানা ছিল, তাই এটা করলাম। তো এই ধরনের অজানা কিছু জ্ঞান শিখতে পারতে, যদি তুমি আর কিছু ধৈর্য ধারণ করতে পারতে। তো তুমি ধৈর্য ধারণ করতে পারলে না, এখানেই তুমি বিদায় নাও। তাই বলবো যে নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। বড় বড় নিজে নিজে বড় তুমি কবু নাই হবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। এই শিক্ষাই দিয়েছিলেন হযরত মুসা সাল্লাম। কিন্তু হযরত মুসা সাল্লাম একজন বিরাট বড় নবী ছিলেন, যার কথা হাদিস কোরআনে অনেক সূরাতে এসেছে। তো সেই নবীকেও কিন্তু শিক্ষা দিলেন। তো আমরা কখনোই নিজেদেরকে বড় করব না, নিজেদেরকে
আমরা সব সময় ছোট ভাববো। হ্যাঁ, अपने आप को मिटा दो, खुदा ने तुझे আফতাব বানাकर छोड़ेगा। নিজেকে নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, মাটির মতো হয়ে যেতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে সূর্যের মতো উদ্ভাসিত করে, সূর্যের মতো রোশনি করে আমাদেরকে ফুটিয়ে তুলবে। অতএব আমাদেরকে সকলকে অহংকার এবং নিজেকে বড় জানা থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে সহি সালামতে সুষ্ঠুভাবে চলা তৌফিক দান করুন। এই দোয়া করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। বাচ্চারা তোমরা ভালো থেকো, এবং যারা এই ভিডিওটা দেখছো সকলকে সালাম ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়াসসালাম।